আমরা যে দুর্নীতি চারিপাশে দেখছি তার তো ডানাগুলো আমরা ছাঁটছি, কিন্তু তার মূলটা কিন্তু ওখানে, এবং সমূলে ওটা উৎখাত না করতে পারলে কিন্তু থ্রেড কালচার বিনাশ হবে না। त्योहार और प्यार लाती है रिश्तों में ढेर सारा मिठास। परंपरा वही, सोच नहीं। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল। রাজ্য জুড়ে স্বাস্থ্য দপ্তরের অন্দরে থ্রেড কালচারের অভিযোগ উঠছে। এই থ্রেড কালচারকে সামনে রেখে এবার উত্তরবঙ্গ মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি ব্লকে থাকা রাজ্য মেডিকেল কাউন্সিলের অফিস তুলে দেওয়ার দাবি করছেন চিকিৎসকদের একটা অংশ। এই নর্থ বেঙ্গল লবির লোকেরা যারা নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ চালায় বাইরে থেকে, এবং তারা বৃহত্তর পুরো পশ্চিমবাংলাকেই চালাচ্ছে, তাদের একটা রেজিস্টার্ড অফিস তো দরকার। তাদের তো একটা এরকম সরকারি শিলমোহরওয়ালা অফিস ছিল না, তাই জন্যই হয়তো একটা মেডিকেল কাউন্সিলের দপ্তর এখানে সুপার স্পেশালিটিতে খুলে বসা হলো। সুপার স্পেশালিটিতে বাকি আমাদের ওটি সব কিছু চালু হওয়ার কথা ছিল, সেগুলো হলো না। তার আগে হচ্ছে একটা মেডিকেল কাউন্সিলের অফিস হয়ে গেল, যেটা কিন্তু আগে কোনোদিন দেখা যায়নি এরকম অফিস। ঘটনাচক্রে এই 2022 সালে যে ইলেকশন হওয়ার পর নতুন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের নতুন বডি টেক ওভার করেছে, তাদের এগেনস্টে প্রচুর অভিযোগ সামনে আসছে, এবং এই অভিযোগগুলো কিন্তু এবার মেইনলি অভয়া হত্যাকাণ্ডের পরে যখন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে অভিযোগ আসছে, সেই জন্য জানা যাচ্ছে যে যাদের মধ্যে অনেকে অভিযুক্ত তারা অনেকেই ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের মেম্বার। এই সেই অফিস এবং কাউন্সিলের সহসভাপতি সুশান্ত রায়ের চেম্বার। বড় বড় করে নেম প্লেটে লেখা রয়েছে ভাইস প্রেসিডেন্ট, তার ঘর এটি। রাজ্য মেডিকেল কাউন্সিল একটি স্বশাসিত সংস্থা, তাদের দপ্তর কেন সরকারি এই হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লকে থাকবে, সে প্রশ্ন তুলছেন চিকিৎসকরা। তাদের দাবি, বাস্তবে বিভিন্ন মেডিকেল কলেজে থ্রেড কালচারকে নিজেদের কবজায় রাখতে, নিজেদের প্রভাব দেখাতে, এভাবেই প্রভাব কাটিয়ে সুপার স্পেশালিটি ব্লকে এই দুটো ঘর দখল করে কাউন্সিল তাদের কাজকর্ম শুরু করে দেয়। তৎকালীন ডিএমইর নির্দেশকে সামনে রেখে দখল করে নেওয়া হয় এখানকার দুটো ঘর। ফলে থ্রেড কালচারকে পুরো দমে নির্মূল করতে অবিলম্বে সরকারি এই হাসপাতাল থেকে এই কাউন্সিলের অফিস তুলে দেওয়ার দাবি করছেন চিকিৎসকদের একটা বড় অংশ। ওই দপ্তরটা হয়েছিল নর্থ বেঙ্গল লবির জন্য। সেই নর্থ বেঙ্গল লবি যে প্রত্যেকটা ব্যাপারে জড়িত সেটা জনগণ দেখতে পাচ্ছে। তার মধ্যে দেখুন, ওখানকার যে প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্ট ডক্টর সুদীপ্ত রায়, তার বাড়িতে সারাদিন ধরে কালকে সিবিআই ওইডি তল্লাশি চালালো। তার থেকে সুশান্ত রায়, তিনি থ্রেড কালচারের একেবারে তিনি মাস্টার মাইন্ড। তো সেই মাস্টার মাইন্ডরা যদি একটা মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং তাদের সদস্যরা হচ্ছে কি অভিজ্ঞদের মতন যারা নোটোরিয়াস, তাদের কাছ থেকে তাহলে পুরো মেডিকেল কাউন্সিল তো পুরো ডক্টর সংগঠনকে কন্ট্রোল করে। তাহলে এই সব চেয়ারে বসে আছে যারা দুর্নীতিবাজ লোকগুলো, তারা তাহলে মেডিকেল কাউন্সিলের কি অবস্থা হবে? ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলের গতবার ইলেকশনের পরেও কিন্তু তার এগেনস্টে যে ভোটে কোনো কারচুপি হয়েছে বা এরকম বিভিন্ন অভিযোগ আছে, এবং তার জন্য কিন্তু অলরেডি একটা মামলা চলছে কলকাতা হাইকোর্টে। কেউ কিন্তু এখন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে ফ্রি ফেয়ারভাবে কাজ করতে পারবে বলে মনে করছে না, যে কারণে দুজন মেম্বার রিজাইনও করেছেন। তো এই অবস্থা, একটা অচলাবস্থা তো আমরা চাই না। আমরা চাই একটা ফ্রি ফেয়ার একটা ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল আসুক, যে থাকুক, যারা আমাদের পেশেন্টের স্বার্থও দেখবে এবং আমাদের ডাক্তারদের স্বার্থও দেখবে, যেটা মেইন কাজ। কাউন্সিলের কি কাজ? কাউন্সিলের কাজ চিকিৎসকদের রেজিস্ট্রেশন করা বা অন্যান্য কাজকর্মগুলো করা, যার সবটাই অনলাইনের মাধ্যমে হয়। কাউন্সিলে আরও একটা কাজ, চিকিৎসকদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে সেক্ষেত্রে তার তদন্ত করা। স্বশাসিত ওই কাউন্সিল যদি উত্তরবঙ্গ মেডিকেল কলেজের ঘর দখল করে থাকে, আর উত্তরবঙ্গ মেডিকেলেই যদি কোনো চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে কি তারা নিরপেক্ষভাবে তদন্ত করতে পারবে? এখন বেশিরভাগটাই অনলাইন সার্ভিস হয়ে গেছে। মানে আমাদের নতুন করে মেডিকেল কাউন্সিলে যদি টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার অ্যাপ্লাই করতে হয় বা পার্মানেন্ট রিনিউয়াল, অ্যাডিশন অফ ডিগ্রি, সবটাই হচ্ছে অনলাইন সার্ভিস। এবং এনওসি অ্যাপ্লাই করতে গেলেও অনলাইন। সেইখানে যখন সবটাই, এবং যারা পেশেন্ট পার্টি আছে বা পেশেন্টরা আছে, তাদের যদি কোনো বক্তব্য থেকে থাকে কোনো ডাক্তারের বিরুদ্ধে, কোনো চিকিৎসা পরিষেবার বিরুদ্ধে, সেটাও কিন্তু অনলাইন সার্ভিস। তাহলে এইভাবে একটা দপ্তর খুলে বসার যৌক্তিকতা এইখানে আলাদা করে শুধুমাত্র কেন নর্থ বেঙ্গলে? আমরা শিলিগুড়িবাসী এবং যারা এদিকে থাকি, গঙ্গার এদিকে, তারা কিন্তু এটাতে আমরা খুশি হয়েছিলাম যে এখানে একটা ব্রাঞ্চ হলে ভালো, যে আমাদের বিভিন্ন কাজ, সার্টিফিকেট রেজিস্ট্রেশন, কখনো বিভিন্ন কাজে মেডিকেল কাউন্সিল, তারা আর কলকাতা অবধি যেতে হবে না। আজকে কোচবিহারের মানুষকে 800 কিলোমিটার দূরে, 600 কিলোমিটার দূরে যেতে হবে না, আলিপুরদুয়ার থেকে যেতে হবে না, সবাই শিলিগুড়িতে এসেই করতে পারবে। কিন্তু ঘটনাচক্রে একটা অভিযোগ যেটা আপনারা বলছেন যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কেন, এবার নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে কেন, এটা কিন্তু ঘটনা যে আমাদের ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল একটা অটোনোমাস বডি, এবং এই অটোনোমাস বডিতে কোনো একটি কারোর হসপিটালে বা কোনো একটি প্রাইভেট হোক বা একটা সরকারি হাসপাতালে তো একটা অফিস না খুললেই ভালো হতো। যেটা আমরা জানতে পেরেছি যে ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন মার্চ মাসের 20 তারিখে বা 21 তারিখে একটা অর্ডার দিয়েছিলেন আমাদের প্রিন্সিপালকে, নর্থ বেঙ্গল মেডিকেল, যে আমাদের এখানে 2-3টে রুম অ্যালট করা হোক যাতে আমাদের অফিস খোলা হয়। এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মতন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলকে এখানে তাদের নর্থ বেঙ্গলের
এই অফিস করে দেওয়ার জন্য একটা নির্দেশনামা আসে, সেই অনুযায়ী কাজটা হয়েছে। সেই অফিস কি চালু হয়েছে না শুধুমাত্র অফিস চালু হয়েছে, উদ্বোধন হয়েছে, অফিস চালু হয়েছে। লোকজন আছে? ডিএমই সাহেব স্বয়ং এসে উদ্বোধন করে দিয়ে গেছিলেন। চিকিৎসকদের একটা বড় অংশ বলছেন থ্রেড কালচারের অভিযুক্তরা আসলে মেডিকেল কলেজে আসার ছাড়পত্রটা এভাবে দখল করেছেন, কারণ মেডিকেল কলেজের ভিতরেই তাদের দপ্তর রয়েছে। আমাদের ডিপার্টমেন্ট থেকেও বারবার মেসেজ আসছিল, এখানে আমাদের স্যারেরাই মেসেজ করছিলেন, অবশ্য ওনার নিজস্ব মেসেজ নয়, এটা প্রিন্সিপাল বারবার প্রত্যেকটা ডিপার্টমেন্টে মেসেজ করে ইনসিস্ট করছিলেন যে সত্তর এখানে সবাই মিলে আসো। ইভেন যারা পিজিটি আছে, এসআর আছে, যারা হয়তো কাজ করছে যেভাবে, সেই সব কিছু ফেলে রেখে তোমরা সবাই মিলে এখানে আসো। এবং সেই মিটিংয়ে নিজে গিয়ে দেখেছি যে কীভাবে ভূয়সী প্রশংসা হচ্ছে। সেখানে আমাদেরই কলেজের কোনো ডিপার্টমেন্টের হেড আছে, তারা হচ্ছে কি অভিজ্ঞদের ভূয়সী প্রশংসা, তারা নাকি আমাদের গর্বের ব্যাপার যে অভিজ্ঞদের আমাদের কলেজ থেকে গিয়ে ওখানে রিপ্রেজেন্ট করছে, আমাদের এটা গর্বের ব্যাপার। সবাই মিলে যে এত ওদেরকে মাথায় তুলেছে সেই মিটিংয়ে গিয়ে আমরা দেখেছি। কিন্তু এখন দুটো পয়েন্ট, একটা হলো এখানে যদি অফিসটা চেঞ্জ করার দরকার হয় সেটা চেঞ্জ হতে পারে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের একটা ব্রাঞ্চ যদি আমাদের এখানে শিলিগুড়িতে হয় এদিকের লোকের জন্য, সেটা আমাদের জন্য ভালো বলেই আমরা মনে করি। কিন্তু যদি দরকার হয় এটা পজিশন চেঞ্জ হতেই পারে, সেটা পরিস্থিতি অনুযায়ী হবে। সরকারি নির্দেশকে সামনে রেখে এভাবে ঘর দখল করে রেখেছেন সুশান্ত রায়, তার নেম প্লেট এখানে রয়েছে এবং তাদের অফিস। অবিলম্বে এই অফিস তুলে নেওয়ার দাবি করছেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের চিকিৎসকদের একটা বড় অংশ। অবিলম্বে এই মেডিকেল কাউন্সিলের উত্তরবঙ্গ অফিস তুলে নেওয়ার দাবি করছে বেঙ্গল আইএমএ। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি।